হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন গরমকাল, আর গরমকাল মানেই কিন্তু আম। আম দিয়ে তো আমরা কত কিছুই রেসিপি ট্রাই করেছি, তাই আমি ভাবলাম আম দিয়ে একবার চিকেনটাও ট্রাই করে ফেলি। আর যেই ভাবা সেই কাজ, আমি আম চিকেন বানিয়ে ফেললাম। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি ম্যাঙ্গো চিকেন বানানোর জন্য 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। তাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর 2 চামচ মতো কাসুন্দি আর একটা মিডিয়াম সাইজের আমকে কুড়ুনির সাহায্যে কুড়ে নিয়েছিলাম। সেই আমটাও মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবো। এবার রান্নাটি বানানোর জন্য আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি। যেহেতু চিকেনে আগের থেকে তেল মাখিয়ে রেখেছিলাম, আবার কাসুন্দি ব্যবহার করেছি, কাসুন্দি থেকেও কিছুটা পরিমাণ তেল বের হবে, তাই অল্প পরিমাণ তেল এখানে নিয়েছি। এবার তেলের ওপর অল্প একটু চিনি দিয়ে নিলাম। চিনি দিলে রান্নার কালার অনেকটাই ভালো দেখায়। এবার সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে নিলাম। এবার যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলি তেলের ওপর দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাও পেঁয়াজের ওপর দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব, নইলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অতএব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আধা চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আগের থেকে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা মাংসটা মশলার উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার মাংসটা ভালোভাবে কষাতে থাকবো। দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় অর্ধেকটা আম আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, সেই আমগুলি এর সাথে মিশিয়ে নেব এবং
কয়েকটি কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে নিয়েছি, সেগুলো মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার যেহেতু আমি মাংসের সাথে আম ব্যবহার করেছি, সেহেতু স্বাদটা ব্যালেন্স করবার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে কিছুক্ষণ মাংসটি রান্না করে নেব। দেখুন, আমার ম্যাঙ্গো চিকেন কিন্তু সম্পূর্ণভাবে তৈরি। এই মাংসটিতে বেশি জল ব্যবহার করব না, কারণ এটি কষা খেতেই ভালো লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই রান্নাটি একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রান্নাটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশান সবার কাছে আপনার কাছেই পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।